বন্ধুরা, এরকম এগরোল বাড়িতেই যদি বানিয়ে নিতে পারেন তাহলে আর দোকানের থেকে কিনে খেতে হবে না। আর এই এগরোল ছোট থেকে বড় সবারই খুব পছন্দ। এভাবে বানিয়ে খেলে দেখবেন দোকানেরটা আর ভালোই লাগবে না, মনে হবে যে বাড়ির বানানোটাই খাই। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে, ছোট থেকে বড় সবারই খুব পছন্দ এই এগরোল। নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি সেই রেসিপিটা বানাবো যেটা ভাইরাল হওয়া, বাজার গেলে আমরা প্রত্যেকে খেয়ে থাকি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এগরোল বানাবো। তো এগরোল বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি। এরপরে আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন, হাফ চামচ দিচ্ছি চিনির গুঁড়ো। গোটা চিনি দিলেও চলবে, তবে চিনির গুঁড়োটা দিলে ভালো হয়। এবার 2 চামচের মতো সাদা তেল দিচ্ছি। এবার এই সব উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে আমি মেখে নিচ্ছি, নর্মাল জল, এটা ঠান্ডা জলও নয় ফ্রিজে, আর গরম জলও নয়। একটু একটু জল দিয়ে আমি একটা নরম ডো মেখে নিচ্ছি। ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে হালকা করে তেল বুলিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। ময়দাটা মেখে রাখা 10 মিনিট হয়ে গেছে, আর এই 10 মিনিটে দেখুন অনেকটা নরমও হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। কতটা নরম হয়েছে দেখুন, আর এরকম নরম নরম একটু মাখতে হবে। লেচিগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি বেলে নেব। অল্প করে ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এরকম পাতলা করে বেলে নিয়েছি, এই দেখুন। এবার তাওয়াটা আমি গরম হতে বসিয়েছি, আর রুটিটা আমি সেঁকে নিচ্ছি। গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে করে রেখেছি। হালকা করে রুটিটা আমি ভেজে নেব। এই দেখুন, এরকম ভাবে আমি ভেজে নামিয়ে নিচ্ছি। এবার এইখানে আমি সবজি নিয়েছি। দেখুন এখানে ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, গাজর নিয়েছি, আর শসা নিয়েছি। এগুলোকে আমি হালকা করে ভাজবো। এখানে এদিকে কড়াই আমি গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। 2 চামচ আমি সাদা তেল দিলাম। এবার তেলটা আমি ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি। তেলের মধ্যে এগুলো ছেড়ে দিচ্ছি। এগুলো হালকা করে ভেজে নিয়ে এগরোলটা বানালে খেতে খুব সুন্দর লাগে, সেই জন্য আমি এগুলোকে ভেজে নিচ্ছি। দোকানেও দেখবেন কিছু কিছু দোকানে থাকে কাঁচা দেয়, কিন্তু কিছু কিছু দোকানে দেখবেন এরকম ভেজে নিয়ে দেয়, বললেই তারা ভেজে দেয়। এই দেখুন এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, একটু নুন, কাঁচা লঙ্কা। এবার ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এবার কড়াইটা খুব ভালো করে গরম আছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার রুটিটা আমি ভেজে নিচ্ছি। রুটিটা ভেজে নিয়েছি, এই রুটিটা এক সাইডে নামিয়ে রাখছি। এবার হালকা একটু তেল দিচ্ছি।
এই দেখুন, কয়েক ফোঁটা। এবার ফেটিয়ে রাখা ডিমটা এর মধ্যে ঢেলে দিলাম। কড়াইটা ঘুরিয়ে ডিমটা একটু বড় করে নিচ্ছি। এবার ভেজে রাখা রুটিটা এর মধ্যে আমি চাপে দিলাম। একটু পরে উল্টাবো। এবার উল্টে নিচ্ছি। এই পিঠটা ভাজা হয়ে গেছে, রুটিটা তো আগে আমি ভাজিয়ে নামিয়ে রেখেছি। ডিমটা এই দিকটাও ভাজা হয়ে গেছে আর রুটিটা আগে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এভাবেই সবগুলো আমি করে দিচ্ছি। এবার উপরের থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি। এবার দিচ্ছি গ্রিন চিলি সস। এবার টমেটো সস। দিচ্ছি বিট নুন। চাট মশলা। এবার আমি রোল করে নিচ্ছি। একটা তৈরি হয়ে গেল আর এটাও এভাবে মুড়ে নিচ্ছি। এই দেখুন দুটো একদম তৈরি করে নিয়েছি। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি পেতে। একবার বাড়িতে এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে, একদম দোকানের মতো লাগবে। আর নিজের হাতে বানিয়ে খাওয়াটাই একটা আলাদা স্বাদ পাবেন। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।